আসসালামু আলাইকুম, আমি রিফাত। শুটের কাজে আসছি আমি এখানে। তো আমি যাদের কাজে আসছি তারা হচ্ছে আমাকে গ্র্যান্ড ক্যাসেল এই হোটেলটা রেফার করলো যে ভাই আপনি এইখানে থাকতে পারেন। তো তারপর হচ্ছে আমি গত 2 রাত ধরে এখানে রাত্রি যাপন করতেছি এবং থাকতেছি। এখানকার সার্ভিসটা ছিল জাস্ট অসাধারণ। আমি প্রত্যেকটা দিক থেকে একদমই মুগ্ধ হয়ে গেছি। তো এইটা হচ্ছে রিসিপশনের এরিয়াটা এবং হচ্ছে এখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে বা হচ্ছে এখানে সার্ভিস হোল্ডার যারা আছে প্রত্যেকেই অ্যামেজিং, প্রত্যেকের বিহেভিয়ার যথেষ্ট কেয়ারিং ছিল এবং যথেষ্ট ফ্রেন্ডলি ছিল সবাই। আচ্ছা, এখন আমি যে রুমটাই ছিলাম সেই রুমটা আপনাদেরকে দেখাবো। যদিও আমি একা আসছি, আমি সিঙ্গেল একটা রুমে ছিলাম, সিঙ্গেল বেডে ছিলাম। এছাড়াও কিন্তু ডাবল বা ট্রিপ্লেক্স বিভিন্ন বেডের আপনারা রুমগুলো পেয়ে যাবেন। তো আমি হচ্ছে আমার রুমটা দেখানোর চেষ্টা করতেছি। তো আমি তো ছিলাম আসলে এই রুমটায়, তো এই জন্য হচ্ছে একটু আপনাদের কাছে এদিক ওদিক মনে হতে পারে। তো থাকার পরের রুমের কন্ডিশনটা যেরকম হয় সেই রকম আর কি। তো এখানে একটা সুন্দর উইন্ডো আছে, ভিউটা অনেক সুন্দর। এখন রাত বলে দেখানো যাচ্ছে না, এয়ার কন্ডিশন তো থাকেই, এটা হচ্ছে নর্মাল ব্যাপার প্রত্যেকটা হোটেলে, এটা আপনাদের জানার ব্যাপার। এখানে সুন্দর একটা জগ আছে গরম পানি বা চা বা এই টাইপের জিনিসগুলো খাওয়ার জন্য, চা কফি যে কোনো কিছু। এখানে একটা ছোট্ট ফ্রিজ আছে, রেফ্রিজারেটর আছে, এই পাশে টিভি আছে। অ্যান্ড এই মোটামুটি এই ছিল আমার রুমের স্ট্রাকচারটা, বা আমি যে রুমটাতে ছিলাম। আমি অলরেডি ব্যাগপত্র সব কিছু গোছায় ফেলছি। আমি হচ্ছে একটু পরে এখান থেকে মুভ করব, ঠিক আছে। আর ওয়াশরুম তো ওয়াশরুম আর দেখানোর খুব একটা কিছু নাই, বাট ওয়াশরুমটা অনেক বিগ ছিল, অনেক বড়। এবং প্রত্যেকটা আমার রুমটা তো একটু সাইজে ছোট ছিল, যেহেতু আমি একা, প্লাস হচ্ছে 1 বেডের রুম। কিন্তু হচ্ছে আদার্স যে রুমগুলো আছে সেগুলো কিন্তু আরো বড় এবং আপনারা আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু রুম নিতে পারবেন। এখন হচ্ছে আমি যে রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করছি সেখানে হচ্ছে আমি চলে যাবো অ্যান্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জাস্ট অ্যামেজিং, মানে এত জোস, পুরা হোটেল থেকে রেস্টুরেন্ট থেকে সব কিছু। এবং আপনারা কিন্তু এখানে হচ্ছে সব ধরনের খাবার পেয়ে যাবেন, বাঙালি খাবার থেকে শুরু করে চাইনিজ আইটেমগুলো থেকে শুরু করে ভ্যারাইটিস খাবারগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবং খাবারের টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল। প্রত্যেকটা খাবারের যে টেস্টটা, মানে এক্স্যাক্ট টেস্টটাই কিন্তু রাখার চেষ্টা করা হয়। অলমোস্ট একদম হোটেল থেকে শুরু করে খাবার সার্ভ থেকে শুরু করে তারপরে সবার বিহেভিয়ার থেকে শুরু করে ম্যানেজমেন্টে যারা আছেন তাদের থেকে প্রত্যেকটা ব্যাপারই আমার কাছে অনেক জোস লাগছে, অনেক সুন্দর ছিল, অনেক গোছালো ছিল। এবং সব থেকে বড় মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোটেলটা একদম নেট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, যেটা আসলে সব জায়গায় হয়তো আপনারা এরকমটা পাবেন না, আমি বলতে পারি। এবং আরেকটা ব্যাপার সেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে সার্ভিস অনুযায়ী প্রাইসটাও কিন্তু যথেষ্ট রিজনেবল ছিল। মানে থাকা খাওয়ার যে কস্টিংটা সেটাও কিন্তু আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে যথেষ্ট রিজনেবল ছিল। সার্ভিস অনুযায়ী আমি যত রকম ফ্যাসিলিটিস এখান থেকে পাচ্ছি বা একদম A to Z সব কিছুই পাচ্ছি, সেই অনুযায়ী কিন্তু আমি মোটামুটি একটা ফ্রেন্ডলি বাজেটে এখানে আমি থাকতে পারতেছি। তো আমার এক্সপিরিয়েন্সটা তো অসাধারণ ছিল। এখন আপনাদের কেমন লাগে সেটাই হচ্ছে দেখার বিষয়। আপনারা যারা কুমিল্লায় আসবেন তারা অবশ্যই গ্র্যান্ড ক্যাসেল হোটেলটা ট্রাই করবেন, একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন যে আপনার এক্সপিরিয়েন্সটা আমার মতন হয় কিনা। আশা করি হবে। আর এটা লোকেশনটা হচ্ছে কুমিল্লা জাঙ্গালিয়া টমসম ব্রিজ। আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে, কমেন্ট সেকশনেও দেওয়া থাকবে। লোকেশন নিয়ে আপনাদের কোনো প্রবলেম নেই। একদম শহরের উপরেই হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা থাকবে। তো আপনারা অবশ্যই আসবেন এবং আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।